আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহিরে থেকে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো যে যেখান থেকে শোনেন এবং দেখেন, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, যারা এখনও আমার মুজিববাদ টিভি নামে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, সকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ফেসবুক ভেরিফাই আইডিতে ফলোয়ে শেয়ার, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন, যেন আমার এই কথাগুলো পৌঁছে যায় সকলের কাছে। তো যাই হোক, প্রিয় দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আজকে আলোচনার বিষয়ের যে হেডলাইনটি নির্ধারণ করা হয়েছে সেটি দেখেই হয়তো আপনারা বুঝতে পারবেন এবং বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্য করে হেডলাইনটি পড়ে শোনাতে চাই। আমার আজকের আলোচনার বিষয়ের হেডলাইনটি হচ্ছে ৭১-এর মুক্তিযোদ্ধাদের গালে জুতার বাড়ি, ২৪-এর গাদ্দারদের মাসিক ভাতা ও ফ্ল্যাট বাড়ি। একটি আমি কি বলবো, হতবাক করার মতন বিষয়। আপনারা জানেন, এই ২৪-এর গাদ্দাররা বৈষম্য বিরোধী ব্যানারের ছায়াতলে থেকে বিদেশি এবং দেশি চক্রান্তের মাধ্যমে জঙ্গি কায়দায়, সশস্ত্র জঙ্গি কায়দায় তারা কিন্তু আপনাদের নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কিন্তু উৎখাত করতে ক্ষমতা থেকে তারা সফল হয়েছে। আজকে তাদের সফল হওয়ার পর, ক্ষমতা দখল করার পর আপনারা দেখতে পাচ্ছেন ৭১-কে ছোট করার জন্য, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে ছোট করার জন্য যত প্রকার কার্যক্রম আছে তারা কিন্তু সব কিছুই করছে। আজকে তাদের তালিকা করা হচ্ছে। আমি তাদের তালিকাটা যদি পরে শোনাইতে চাই আপনাদেরকে। জুলাই গণ অভ্যুত্থানের গাদ্দারদের ৮৩৪ জন শহীদের তালিকা প্রকাশ করেছে। ২ নম্বরে, এই গাদ্দারদের পরিবারকে ৩০ লাখ টাকা এককালীন অর্থ সহায়তা ও মাসে ২০,০০০ টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং তাদেরকে যে ফ্ল্যাট দিবে, ফ্ল্যাটের প্রতিটি ফ্ল্যাটের আয়তন হবে ১,৩৫৫ বর্গফুট। আমি একটি ভাষা ইউজ করেছি, গাদ্দার শব্দটি। আমার এই শব্দটি শুনে হয়তোবা অনেকেই ব্যথিত হবেন, অনেকে আমার সমালোচনা করবেন আমি কেন তাদেরকে গাদ্দার বললাম। তাদেরকে গাদ্দার বললাম এই কারণেই, আমরা যদি একটু পিছনের দিকে যাই, আপনাদের যদি স্মরণে থাকে, অবশ্যই স্মরণে থাকার কথা,
তাদের প্রথম যেই আন্দোলনটি তারা শুরু করে সেটা ছিল 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে এই বাংলাদেশ আমরা অর্জন করেছি, যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময় 30 লক্ষ শহীদের রক্তের কেনা এই বাংলা, 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে কেনা এই বাংলা, এবং যেই মুক্তিযোদ্ধারা ফিরে এসেছেন সকলের সর্বোচ্চ ত্যাগের বিনিময় যেই আমাদের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা পেয়েছি, একটি মানচিত্র পেয়েছি, একটি পতাকা পেয়েছি, একটি জাতীয় সঙ্গীত পেয়েছি। পৃথিবীর বুকে আমরা পাকিস্তানিদের দাসত্ব থেকে মুক্ত আকাশে, পাকিস্তানিদের শৃঙ্খল থেকে বেরিয়ে একটি স্বাধীন জাতি হিসাবে মাথা উঁচু করে যখন দাঁড়াবার সুযোগ পেয়েছি এই রণাঙ্গনের বীর সৈনিকদের মাধ্যমে, সেই বীর সৈনিকদের শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে যেই জাতি সংগ্রাম বিপ্লবের মধ্য দিয়ে তাদের স্বাধীনতা অর্জন করেছে, সেই জাতি কিন্তু সেই মুক্তিযোদ্ধাদেরকে মৃত্যুর আগে এবং পরে সর্বোচ্চ তাদেরকে ইজ্জত এবং সম্মাননার ভাতা এবং সুযোগ সুবিধা প্রত্যেক রাষ্ট্র তার রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা কিন্তু প্রদান করে থাকে। সেই লক্ষ্যে বাংলাদেশের সেই দামাল ছেলেদের, সেই রণাঙ্গনের বীর সৈনিকদেরকে যখন সম্মানিত করা হয়, তাদের সম্মানার্থে যখন তাদের প্রজন্মকে মূল্যায়ন করার জন্য যখন কোটার প্রচলন ছিল, আপনারা অবশ্যই জানেন শুধু বাংলাদেশেই নয় সমগ্র বিশ্বে মুক্তিযোদ্ধাদের জন্য কোটা থাকে এবং অন্যান্য নাগরিকদের বিশেষ কোটায় যাদের প্রতিবন্ধী তাদের জন্য, উপজাতি তাদের জন্য কোটা বরাদ্দ থাকে। সেই কোটার বিরুদ্ধে তাদের আন্দোলন ছিল বৈষম্য বিরোধী। এদেশের মধ্যে কোনো প্রকার বৈষম্য যেন না থাকে, এই দেশের মধ্যে মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা করে যেন তাদের পরিবারের জন্য কোনো সুযোগ সুবিধা বা কোটা নামক যেই বিষয়বস্তুটা সেটা যেন না থাকে, বিশেষ সুবিধা যেন না থাকে। আপনারা জানেন মুক্তিযোদ্ধাদের এবং তাদের পরিবারের জন্য সুবিধাটা এমনই ছিল, লিখিত পরীক্ষায় যদি উত্তীর্ণ হতো তাহলে ভাইবা গিয়ে তাদের জন্য বিশেষ সুবিধা ছিল। যদি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ না হতো তাদেরকে বিনা যোগ্যতায় কিন্তু তাদেরকে চাকরি বা ভর্তি পরীক্ষায় সুযোগ দেওয়া হতো না। সেই সামান্যটুকু সুবিধাটাকে যারা বৈষম্য মনে করে এর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে এবং তার মধ্য দিয়ে জল গোলা করে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করেছে, সেই কারণেই আজকে তাদেরকে আমি গাদ্দার বলতে বাধ্য হলাম। কেন নয়, আজকে তারা স্ববিরোধী অবস্থানে চলে গিয়েছে। যারাই এক সময় মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে আন্দোলন করেছে আজকে তারাই মুক্তিযোদ্ধাদের চেয়ে সবচেয়ে বেশি, 71-এর মুক্তিযুদ্ধের চেয়েও বেশি আজকে সুবিধা নিচ্ছে। আজকে বিনা পরীক্ষায়, বিনা নিয়োগে তাদের চাকরি হয়ে বিনা নিয়োগ পরীক্ষার বিবৃতিতেই কিন্তু বিবৃতিবিহীন, প্রজ্ঞাপনবিহীন, তাদের সার্কুলারবিহীন লিখিত পরীক্ষা না দিয়ে তারা কিন্তু আজকে
চাকরিতে প্রবেশ করছে, তাদের চাকরি হয়ে যাচ্ছে। তাদের যেই আন্দোলন ছিল দুর্নীতির বিরুদ্ধে, আজকে তারাই সর্বোচ্চ দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে বাংলাদেশকে। বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করছে তারা আজকে। আপনারা জানেন সুইস ব্যাংকে 23 গুণ বৃদ্ধি হয়েছে বাংলাদেশের অর্থ পাচারের জমাদানের। এই অর্থ কে পাচার করছে, জমা করছে? এবং তাদের জন্য বিশেষ বিশেষ সুবিধা, তাদের জন্য ফ্ল্যাট থাকছে, বাড়ি থাকছে, গাড়ি থাকছে, জমি থাকছে, ব্যবসা থাকছে, দালালি থাকছে, লাইসেন্স থাকছে। নেই এমন কোনো কর্ম তাদের জন্য হচ্ছে না, তাদের কল্যাণে হচ্ছে না। আমার প্রশ্ন হলো, যদি একটি নির্বাচিত সরকারকে উৎখাত করার জন্য মেটিকুলাস ডিজাইনের অংশদার হিসেবে এই জাতির সাথে যারা গাদ্দারি করেছে, গাদ্দারি করার কারণেই যদি তারা এত সকল সুযোগ সুবিধা প্রাপ্ত হতে পারে, তাহলে যারা 1971 সনে আপনার আমার মাতৃভাষার জন্য 52 ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছে, 1971 সালে যারা নিজের জীবন বাজি রেখে, নিজের জীবন উৎসর্গ করে, নিজের ইজ্জত উৎসর্গ করে এই দেশের স্বাধীনতা এনে দিয়েছে, আমাদের জন্য একটি মানচিত্র এনে দিয়েছে, পতাকা এনে দিয়েছে, আমাদের জন্য যখন একটি জাতীয় সঙ্গীত এনে দিয়েছে, আজকে তাদের গায়ে জুতার মালা, তাদেরকে জুতা পেটা করা হচ্ছে, তাদেরকে আজকে জেল হাজতে নিক্ষেপ করা হচ্ছে, তাদের সকল সুযোগ সুবিধা বাতিল করা হচ্ছে, তাদেরকে আজকে অপরাধী হিসাবে উপস্থাপন করা হচ্ছে এবং বলা হচ্ছে 71-এ মুক্তিযুদ্ধে যাওয়া তাদের জন্য ছিল সবচেয়ে বড় ভুল। আজকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা যখন অপরাধ হয়ে যাচ্ছে, সেই অপরাধের দায়ে যখন অভিযুক্ত হচ্ছে, লাঞ্ছিত অপমানিত হচ্ছে, ঠিক তখনই কিন্তু আজকে প্রিয় দর্শক আপনাদের সামনে কথা বলছি, আজকে পাকিস্তানিদের প্রেতাত্মারা, 71-এর পরাজিত শক্তির রেখে যাওয়া বীজেরা, তারা কিন্তু আজকে সফল হয়েছে চক্রান্ত করে আপনাকে আমাকে ঘুমন্ত অবস্থায় রেখে, এই জাতিকে ঘুমন্ত অবস্থায় রেখে তারা কিন্তু সফল হয়ে গিয়েছে। আজকে সময় এসেছে তাদের বিষ দাঁত উপড়ে ফেলার জন্য। সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে রাজপথে যদি তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তাদেরকে যদি সমূলে উৎপাত করে পাকিস্তানে না পাঠাতে পারি, তাহলে হয়তোবা বিশ্বের মানচিত্র থেকে, যে কথাটি আমি বারংবার বলছি, বিশ্বের মানচিত্র থেকে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশটি হয়তোবা মুছে যাবে। তো 30 লক্ষ শহীদের রক্তে কেনা এই বাংলা, 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে কেনা এই বাংলা আমরা হারাতে চাই না। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানচিত্র, আমাদের পতাকা, আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের 1 ইঞ্চি মাটি আমরা বিদেশিদেরকে দেব না, দেব না, দেব না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।